বলুন তো ভাই, কবর কোন ফেরেশতা? কবরের ফেরেশতা কে পীরের বেটা, কে নবীর বেটা, কে ওলির বেটা, কে কারির বেটা, কে হাজির বেটা, কে মৌলবীর বেটা? এটা কবর ফেরেশতা চেনে? ফেরেশতা চেনে? প্রত্যেকটা ব্যক্তির কবরে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুক, রব কে বলো। মা দীনুক, তোমার দিন কি বলো। মান নবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। তিনটি প্রশ্ন সবার কবরে হবে। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় কাজী সাহেব হোক, সবার কবরে তিনটি প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারলে তার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2025 সালে দাঁড়িয়ে ভাজা প্রশ্ন হচ্ছে। এবার ছেলে বলছে, আব্বা উত্তর দাও, আল্লাহর নবী পড়াশোনা তো শিখে নাই, কেন নবীকে মেনে নেব? এবার আবার আল্লাহ বলছেন, নবী, হে বিশ্ববাসী শুনে রাখো, তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি। কোরআন পাঠিয়ে আল্লাহ তার রাসূলকে প্রথমে বললেন পড়ো, প্রথমে বললেন পড়ো, তিনবার জিবরাইল বললেন পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। যখন বলল পড়তে পারি না, জিবরাইল তখন বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীর প্রচন্ড কষ্ট হলো, আর নবীর জবান থেকে সঙ্গে সঙ্গে কোরআনের 5টি আয়াত অটোমেটিক বার হয়ে গেল। বললে, হুজুর আয়াতগুলো কি ছিল? এবার কোরআন এনে সামনে বসে খুলে ফেলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা আলাম। এটা 30 পারা সূরা আলাক বলে একটা সূরা আছে। ওই সূরা আলাকের প্রথম 5টি বাক্য বিশ্ব নবীর উপরে আল্লাহ যখন নাজিল করলো, আমার নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেল। নবীজি 5টা আয়াত উচ্চারণ করে বাড়িতে ফিরে এসে শরীরে কম্পন শুরু হলো। এসে বললেন, খাদিজা, আমাকে চাদর দিয়ে তুমি চাপা দিয়ে দাও, চাদর মুড়ি দিয়ে দাও, আমার খুব ভয় লাগছে। এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। বিশ্ব নবীর সবচাইতে ভালোবাসার স্ত্রী, নবীর মোহাব্বতের স্ত্রী, যিনি নারীদের মধ্যে সবচাইতে প্রথমে ইসলাম কবুল করেছিলেন, যিনি জান্নাতের নারীদের সর্দার হবেন, যে খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছিল, যে খাদিজাকে আল্লাহ জিবরাইল সালাম দিয়েছিল, এই খাদিজা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আবুল কাসেম মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করেন, বিপদে পড়ে মানুষ আপনার কাছে আসলে আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, আল্লাহ আপনার অপমান করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। 5টি আয়াত নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন এখন হয় নাই। প্রশ্ন কি ছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লেখাপড়া শেখেননি, বা তিনি উম্মি বা নিরক্ষর। নিরক্ষর মানে অনেকে মনে করে মূর্খ। কি বলছি বুঝতে পারছেন না? নিরক্ষর মানে যে মূর্খ নয়, সেটা ওই মূর্খরা জানে না। নির অক্ষর শব্দের অর্থ হলো যাকে আল্লাহ তাআলা আক্ষরিক জ্ঞান শিক্ষা দেননি, কিন্তু বিশ্ব নবী হলেন গোটা পৃথিবীর শিক্ষক। জোরে বলবেন না? এবার প্রশ্ন করছে বাপকে, আব্বা, যে আল্লাহর নবী কেন তিনি পড়াশোনা জানতেন না, কেন অক্ষর জ্ঞান ছিল না, কেন আল্লাহ তাকে ডিগ্রি দেননি? এই প্রশ্ন যখন করেছি, উত্তরটা নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে, সবার আছে তো ইনশাআল্লাহ। কি শুনবেন, কি শিখবেন আমি জানি না, অন্তত এই উত্তরটা আজকের জলসা থেকে শুনে নিন। 1 নাম্বার, এই উত্তরের জবাবটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে কেন দুনিয়ার কোন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে, মিশনে পড়াইনি? তার উত্তর কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা কুনতা তাতলু
মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। সুবহানাল্লাহ পড়ে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, হে আমার প্রিয় নবী, এই আসমানি কিতাব, আমি আগে বলেছি কোরআনের বিভিন্ন নাম আছে। একটা নাম শুনিয়েছি জিকির, আর একটা নাম আমরা জানি কোরআন, আর একটা নাম হলো কিতাব। এখানে কোরআনের নাম এসছে কিতাব। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। হে আমার প্রিয় নবী, আপনার উপরে এই আসমানি কিতাব দেওয়ার আগে যদি কোনো বই পড়তেন, যদি কোনো বই আপনি পড়তে পারতেন, অথবা কোরআন আপনার কাছে পাঠানোর আগে যদি আপনি নিজে হাতে কিছু লিখতে পারতেন, ওই আবু জাহেলেরা, ওই কুরাইশেরা, ওই ইউরোপ আমেরিকা, ওই খ্রিস্টানেরা, ইহুদিয়া, নাস্তিকরা, বেঈমানরা, মুশরিকরা, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে কোরআন লেখে আর নিজে আল্লাহর নাম করে বাজারে চালিয়ে দেয়। আমার নবী, আমি আপনাকে এর আগে কোন কিতাবও পড়াইনি, কোন স্কুলে তো পাঠাইনি, কোন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, এমকম, বিকম, এমএসসি, বিএসসি, বিএলএড, ডিএলএড, ডব্লিউবিসিএস কোন শিক্ষা আপনাকে দিইনি। কোন মাদ্রাসায় পর্যন্ত পাঠিয়ে আপনাকে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এগুলো আপনাকে শিক্ষা দিইনি। এগুলি পড়তে পারলেই কাফের বেঈমানেরা তারা বলতো আল্লাহর নবী নিজে কোরআন হাতে লিখে আল্লাহর নামে চালাচ্ছে, আমি আল্লাহ সেজন্য আপনাকে দুনিয়ার শিক্ষা থেকে, দুনিয়ার লেখাপড়া থেকে আপনাকে সম্পূর্ণ মাহরুম, বঞ্চিত করলাম। আরবের মানুষেরা দেখেছে যে নবী কোনো দিন পড়ে, কোন স্কুল, কোন মিশন, কোন মাদ্রাসা, কোন মক্তব, কোন শিক্ষকের কাছে যায়নি, আর সেই নবী যেটা বলছেন সেটা পৃথিবীর কোন মানুষও শুনেনি। এটা নবীর জন্য একটা স্পষ্ট মুজিজা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তো আল্লাহ জগৎগুরু করে পাঠাবেন, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষার কোনো সুযোগ দেয়নি। উত্তরগুলো মাথায় রাখছেন তো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার লেখাপড়া শিক্ষার কোনো সুযোগ দেয়নি। আচ্ছা, আমাদের যে বাচ্চাগুলো স্কুলে আমরা পাঠাই, মিনিমাম মানে কমপক্ষে কত বছর বয়সে স্কুলে পাঠাই? 5, 4, 6, তাই তো নাকি? এবার আল্লাহর নবীর ইতিহাসটা আপনি দেখেন। নবী যখন মায়ের পেটে, বাপ তখন মারা গেল। নবী যখন হলো চলে গেল তায়েফে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, ওখানে ছিল 5 থেকে 6 বছর। যখন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে মক্কায় ফেরত দিতে আসলো, আসার পরেই নবীজির আম্মা মারা গেল। যার মা নাই, যার বাপ নাই, লেখাপড়া কে তার শিক্ষা দেবে? একটা ছেলে যদি বাপ মা হারা হয়, লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য হয় চাচারা লেখাপড়া শিক্ষা দেবে, অথচ ছেলেটার মামা মামি লেখাপড়া শিক্ষা দেবে। এছাড়া আর কোন জায়গা আছে? জোরে বলুন। এখান থেকে একটা পয়েন্ট নোকতা রেকর্ড করুন। যারা মাদ্রাসার ঘৃণা ছড়াচ্ছে, মাদ্রাসা রেখে কি লাভ হবে? এই মুসলমানেরা, মাদ্রাসায় দেখবেন অধিকাংশ এতিম বাচ্চা থাকে, যাদের মা নাই, যাদের আব্বা নাই, যাদের পৃথিবীতে আহা বলার কেউ নাই। মাদ্রাসা কমিটিরা, গ্রামের মানুষেরা, উস্তাদে ওলামায়ে কেরামরা এই রকম এতিম বাচ্চাকে দুমুঠো ভাত দিচ্ছে, বছরে 2টো কাপড়
কাপড় দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে, শীতের একটা পোশাক দিচ্ছে, বাচ্চাটাকে নামাজ শিক্ষা দিচ্ছে, আদব কায়দা শিক্ষা দিচ্ছে, জেনার হাত থেকে বাঁচাচ্ছে। মাদ্রাসার বাথরুমে গিয়ে দেখে আসুন, কোন ছাত্রের পকেটে একটা বিড়ি সিগারেট পাবেন না, মদ পাবেন না, জেনার কোনো সরঞ্জাম পাবেন না। এবার যে কোনো কলেজের বাথরুমে গিয়ে দেখেন সিগারেট পাবেন, বিড়ি পাবেন, গাঁজা পাবেন, মদ পাবেন, আর অনেক কিছু পাবেন। কিন্তু মাদ্রাসায় যে এতিম বাচ্চাটা বাপ মা হারিয়ে গেল, মা মারা গেল 3 বছর বয়সে আর বাপ চলে গেল 5 বছর বয়সে, গ্রামের মানুষটা ওই বাচ্চাটাকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিল, সমাজ কেউ গ্রহণ করলো না, কারণ ওর নাম হলো এতিম। ওই রকম এতিম বাচ্চাকে উলামায়ে কেরামরা তুলে এনে মাদ্রাসার মধ্যে জায়গা দিল আর 3-4 বছর খাইয়ে পড়াশোনা শিখিয়ে হাফেজে কোরআন করে তাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে দিল। আচ্ছা, কোন স্কুলে শুনেছেন যে স্কুলে কোনো এতিম বাচ্চা আছে? একটু শুনে থাকলে বলুন, তাহলে আমি একটু গিয়ে দেখে আসি। যে স্কুলের হেডমাস্টার, স্কুল কমিটি কিংবা কোন কলেজ, কোন ইউনিভার্সিটির কমিটি একটা এতিম বাচ্চাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে, অসুস্থ হলে, মাদ্রাসায় হুজুর বসে আছে ভালো জানে, মাদ্রাসায় বাচ্চা অসুস্থ হলে গলা টিপে মেরে ফেলে দেয় না, ডাক্তার দেখায়। কি হুজুর, ডাক্তার দেখানো হয় কি হয় না? দেখানো হয় না? আমি নিজে চোখে দেখেছি 8,000, 9,000, 7,000 টাকা বেতন, ওই শিক্ষকের ঠিক মতো সংসার চলে না। তারপরে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, শিক্ষক কখন কে ডাক্তার আসবে না আসবে নিজের পকেটের টাকা খরচ করে শিক্ষক বাইকে করে চাপিয়ে নিয়ে ডাক্তার পর্যন্ত দেখিয়ে আনছে। এটা বানিয়ে বলছি নাকি হয়? যারা মাদ্রাসা নিয়ে কথা বলছে, গতকাল বিধানসভায় বাজেট বিল পেশ করা হয়েছে। গতকাল না আজকের মনে হচ্ছে, গতকাল, হ্যাঁ। আমাদের এ রাজ্যের একজন বিরোধী দলনেতা তিনি বলেছেন এই বিলটা সম্পূর্ণ মাদ্রাসায় জঙ্গি তৈরি করার বিল। মানে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে এই বিল থেকে মাদ্রাসা, পশ্চিমবঙ্গ যত মাদ্রাসা নতুন আরো তৈরি হবে সবগুলো জঙ্গি তৈরি হবে। আচ্ছা বলুন, আমাদের পশ্চিম বাংলায় যত সরকারি সিনিয়র মাদ্রাসা আছে, যত সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় মুসলমান শিক্ষক আছে না তার সাথে অনেক অমুসলমান শিক্ষক আছে? প্রচুর অমুসলমান শিক্ষক আছে। আপনাদের আশেপাশে যদি কোনো সিনিয়র মাদ্রাসা থাকে খবর নিয়ে দেখবেন 10টা মুসলিম শিক্ষক থাকলে 10টা হিন্দু শিক্ষক আছে। তার মানে ওই হারামখোরের কথায়, তাহলে মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে এই অমুসলিম গুলো কেন জঙ্গি ট্রেনিং দিচ্ছে? তারা তো চাকরি থেকে বাদ দিতে পারে। কি বলছি কথা বুঝতে পারছেন না? সরকারি মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে মুসলমান নাকি তারা জঙ্গি ট্রেনিং দেয়, তো হিন্দুরা তারা জঙ্গি ট্রেনিং দিচ্ছে কেন? এই কথাগুলো বলে শান্তির বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অথচ প্রত্যেকটি মাদ্রাসায় শত শত যত মাদ্রাসা রয়েছে পশ্চিম বাংলায়, শত শত অমুসলমান শিক্ষক শিক্ষিকা তারা আছেন। জেনারেল সাবজেক্ট গুলো তারা পড়িয়ে থাকেন, আর মুসলিম গুলো তারা মুসলিম শিক্ষক গুলো আরবি সাবজেক্ট পড়িয়ে থাকেন। এই কথাগুলো বলা মানে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলার শান্তিকামী হিন্দু, শান্তিকামী মুসলমানদের সম্প্রীতি নিয়ে উস্কে দেওয়ার কথা বলছে। তারা নিশ্চয়ই দেশদ্রোহী, জঙ্গি তারাই, দেশ বিরোধী তারাই যারা সাধারণ নিরীহ মানুষকে জঙ্গি বলে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতিমের দায়িত্ব কারা নিচ্ছে? এতিমের দায়িত্ব মাদ্রাসা গ্রহণ করছে। এই মাদ্রাসা যদি সবগুলো বন্ধ হয়ে যায়, ওই এতিম ছেলেটা একদিন রাস্তায় ভিক্ষা করবে, একদিন গাঁজা খাবে, একদিন মদ খাবে, একদিন ডাকাতি করবে, একদিন খুন করবে, একদিন জেনা করবে, একদিন দেশ বিরোধী কাজ করবে। তখন এই বাচ্চাদেরকে লালন পালন করার জন্য কোন স্কুল, কোন মিশন, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি ওই এতিম বাচ্চাদের নেবে না। এ মাদ্রাসা এতিম আছে না নাই? যারা গ্রামের লোক তারা বলুন।
আছে না নাই? তাহলে সেই এতিমগুলো মানুষ হচ্ছে। একটা এতিমকে যদি কেউ মানুষ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। জোরে বলবেন না? এতিমদের সম্পর্কে কোরআনে কথা এসেছে কি? ইয়াসআলুনাকা মাতা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা নাম বাকারা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ যখন খরচ করব, যখন ব্যয় করব, কার পিছনে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করব? আমার আল্লাহ বলছে, নবী আপনি উম্মতদেরকে বলুন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার প্রিয় নবী, আপনি যখন ব্যয় করবেন, আপনি যখন খরচ করবেন, আপনার উম্মত যখন ব্যয় করবে, তাদের অর্থ সম্পদটা প্রথমে খরচ হবে আব্বা আম্মার পিছনে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিমদের পিছনে তুমি অর্থ খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, মানুষ মরে গেলে দেখবেন 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন গরু জবাই করে, মোষ জবাই করে, হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে, ডায়মন্ড হারবার থেকে মোটা মোটা বড় বড় গোপওয়ালা টুপিওয়ালা হুজুর এনে 2 ঘন্টা মিলাদ পড়িয়ে 20,000 টাকা পকেটে ভরিয়ে 50,000 টাকার গরু জবাই করে বাপের নামে হয় খানা। হয় কি হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ যেদিন হবে সেদিন বেনামাজি খানার মধ্যে ভরে যাবে। না না না, 50,000 টাকা খানা করে বাপের কবরে কিন্তু নেকি সারা বছর যাবে না। যেদিন খানা হলো সেদিন হয়তো কিছু নেকি যেতে পারে। 50-60,000 টাকা খরচ করে খানা না করে, এতিম বাচ্চা মাদ্রাসায় আছে, গ্রামে যদি 2টো এতিম থাকে, অন্তত একটা এতিমের দায়িত্ব আপনি নিন। নিজে তাকে ডাক্তার বানিয়ে দিন, এতিমকে স্কুলে ভর্তি করে দিন, এতিমকে মিশনে ভর্তি করে দিন, অথবা এতিমকে মাদ্রাসায় ভর্তি করে তার দায়িত্বটা গ্রহণ করুন। কারণ এতিমের লালন পালনকারী আর বিশ্ব নবী একই জান্নাতে থেকে যাবে। আর যদি বলেন না হুজুর খেয়ে আসছি খাবো, তাহলে খান, কবরে গেলে ফেরেশতারা ধুনে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে 1 টাকা খরচের ব্যাপারে, ইয়েতিমের ব্যাপারে আল্লাহ খরচ করতে বলেছে। জোরে বলুন। আবার প্রশ্ন করা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। এটা দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা প্রথম লাইনে 220 নম্বর আয়াত সূরা নাম বাকারা। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। আল্লাহ পাক বলছে, নবী তোমাকে এতিম সম্পর্কে প্রশ্ন করা হয়, তুমি বলো এতিমদের সঙ্গে ইনসাফ করো, এতিমের সঙ্গে ভালো আচরণ করো, তাদের প্রাপ্যটা তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তার রাসূলকে বলছে সূরা দুহা, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা
ফাগাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল কি শব্দ এবার ফাআম্মাল ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখানে আবার ইতিমের কথা বলছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা আল্লাহ বলছেন নবী আমি কি আপনাকে ইতিম হিসাবে পাই নাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো ছিলেন ইতিম, ইতিম হিসাবে পেয়েছি। আর ইতিমের দুঃখ যন্ত্রণা কষ্টটা আমি আল্লাহ মুছিয়ে দিয়েছি। এবার সূরা মাউন পড়ুন, ওখানেও আছে ইতিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী বলেন ইয়াদুউল ফকির, তাই তো নাকি? ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তার আগে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা ইতিমকে গলা ধাক্কা মারতে মারতে বার করে দেয় তাদের কথা আল্লাহ টেনে এনেছে, ওদের জন্যই জাহান্নাম। যারা ইতিমকে দেখে না, ইতিমকে ভালোবাসে না, ইতিম বাড়িতে গেলে সহ্য করে না, ইতিমখানায় টাকা তো দেয় না, বরং ইতিম দেখলে গলা ধাক্কা দেয়। কি ভাই, যদি 3 ছেলের মা, 2 ছেলের মা, 1 ছেলের মা কম বয়সে তার স্বামীটা মারা যায়, মেজো ভাইয়ের স্বামী, মেজো ভাই মারা গেছে, মেজো ভাবি 2টো বাচ্চা নিয়ে, মেজো ভাবি একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে তো কেউ নাই, শ্বশুর বাড়ি, স্বামী মারা যাওয়ার পরে কোনো মেয়ে থাকতে পারবে? থাকতে পারবে? দেওরেরা, ভাসুরেরা, শ্বশুরেরা, সমাজের লোক ওই বিধবা মা এতিম বাচ্চা সহ গলা ধাক্কা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বার করে দেবে। তার জমিটা, ভিটেটা, অংশটা, সম্পদটা, টাকাটা সবাই মিলে দখল করে মনের আনন্দে খাবে আর মিলাদ দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা করে কি করে না? ধরুন এই গ্রামে 4 ভাই বা 3 ভাই, মেজো ভাই মারা গেল ক্যান্সারে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বজ্র আঘাতে, কারেন্টের শর্ট সার্কিট হয়ে মেজো ভাইয়ের 3টে বাচ্চা আছে, মেজো ভাবির বয়স হবে 38। এই মেজো ভাই মারা যাওয়ার পরে মেজো ভাবি 3টে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ির এই যা সমাজ, আমরা যা ভালো মানুষ, আরো থাকতে দেব? থাকতে পারবে? হয় সে কলকাতায় ভিক্ষা করে খাবে, বাচ্চাগুলোকে 3টে হোটেলে দিয়ে দেবে, নিজে শরীর বিক্রি করবে, নিজে বেশ্যাবৃত্তি করে খেতে হবে, এই সমাজ তাকে জায়গা দেবে না। আর যদি বা সেই মেয়েটা কোন রকমে থাকে, চোখের পানি তার ভাতে খেতে হবে। আর এখান থেকে যদি পালিয়ে সে বাপের বাড়ি যায়, ভাইরা, তার বাপেরা, তার ননদেরা মেনে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? মেনে নেবে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলে দিচ্ছে, এতিমকে যারা গলা ধাক্কা দেয় তাদের জায়গা কোথায়? জাহান্নাম। আর এতিমের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে তার জমিগুলি, জায়গাগুলি, ব্যাংকের টাকাগুলি, তার যে মেজো ভাইয়ের বা সেজো ভাইয়ের ঘরটা, যে ঘরে ভাই এবং ভাবি 2টো বাচ্চা বা একটা বাচ্চা ছিল, ওটা অন্যান্য ভাইরা যখন দখল করে নিয়েছে, নিয়ে মনের আনন্দে মিলাদ দিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে মিলাদে খাচ্ছে। বলছে আমার ভাইয়ের নামে মিলাদ দিয়েছে। তার জমিগুলো খাচ্ছে, তার জায়গাগুলো খাচ্ছে, তার ব্যাংকের টাকাগুলো খাচ্ছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? এবার এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 14 নম্বর লাইন 10 নম্বর আয়াত সূরার নাম নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, শব্দ খুব ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইতিমের সম্পত্তিটা জুলুম করে, জবরদস্তি করে, তেড়ে দিয়ে যারা ইতিমের মাল খায়, আল্লাহ বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা ইতিমের সম্পত্তি খায় না, বরং জাহান্নামের আগুন তাদের পেটে খায়। তারা কি খায়? জোরে বলুন। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা জাহান্নামের আগুন খাচ্ছে, ঠিকানা হলো জাহান্নাম।